لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم تفرق بعبادتي أملأ صدرك غنى وأشد فقرا وإن لم تفعل ملأت صدرك شغلا ولم أسد فقرا متفق عليه. معزز المحترم حضرات المفتيان العظام ولله المصلين الكرام পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমআতে আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে এই আলীকামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই অন্তর শ্রদ্ধা করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে ইবাদত করার ফজিলত। ইবাদত করার ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ বহু আলোচনা পেশ করার প্রয়াস করব ইনশাআল্লাহ আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি প্রিয় উপস্থিতি, গত সপ্তাহে আমরা ইবাদতের পরিচয় ও পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। ইবাদত কাকে বলে এবং ইবাদতের মূল পরিচয় কি বিষয়টি আমরা জেনেছি এবং আমরা এও জেনেছি যে ইবাদত সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আকীদাগত ইবাদত, আরেকটা হচ্ছে আমলগত ইবাদত। প্রত্যেকটি ইবাদতের ধারাবাহিক বিবরণ আমরা শিখেছি। তো আজকে আমরা ইবাদতের পরিচিতি জানার পরে এবং ইবাদতের গুরুত্ব এ সম্পর্কে আমরা প্রথমে জেনেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত সম্পর্কে কতটুকু গুরুত্ব করেছেন একাধিক আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা বিষয়টি জেনেছি এবং ইবাদতের যে গুরুত্ব, সেই গুরুত্ব উপলব্ধির জন্য, সেই গুরুত্ব বোঝার জন্য আমরা দলের ভিত্তিক আলোচনা করেছি। তো আজকে আমরা যখন ইবাদতের পরিচয় এবং ইবাদতের গুরুত্ব বুঝলাম, এখন আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে ইবাদত করলে লাভ কি, ইবাদত করার দ্বারা উপকার কি হবে। আমরা ইবাদত করলাম, ইবাদতের লাভ যদি না জানা থাকে তো ইবাদতে মজা পাওয়া যাবে না, স্বাদ পাওয়া যাবে না। এজন্য যখন আমাদের সামনে
একটা লাভের দিক থাকবে, যখন আমরা জানতে পারবো ইবাদত করলে এই লাভ আছে, তখন অটোমেটিক আমাদের ইবাদতের প্রতি একটা আগ্রহ তৈরি হবে। তাই এখন আজকে আমরা ইবাদতের ফজিলত সম্পর্কে জেনে নিই। সম্মানিত উপস্থিতি, পূর্বেই বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে কেবল তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। যেমন আমরা ইতিপূর্বে জেনেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আই ইউহিদুন, ইবাদত করতে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদ কায়েমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন এবং ইবাদত করার গুরুত্ব অপরিসীম, তাই আমাদেরকে ইবাদত করতেই হবে। এখন ইবাদত করলে লাভ হবে। তো দেখেন কোরআনে কারীমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে একাধিক জায়গায় ইবাদতের ফজিলত, ইবাদতের লাভ সংক্রান্ত বিভিন্ন বাণী বর্ণিত হয়েছে। তন্মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন এই আয়াতটার প্রতি যদি আমরা খেয়াল করি, তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা দিয়েছে। ইবাদত করার দ্বারা বান্দা যে কি পরিমাণ আল্লাহমুখী হয় সেই দিকটা তুলে ধরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। হে মানব জাতি, হে সমস্ত মানুষেরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত তোমরা করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। তো যিনি সৃষ্টি করেছেন সবকিছু তার ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এখানে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা ইবাদত করো তাহলে লাভটা কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ, মুত্তাকি হওয়া, আল্লাহকে ভয় করা, খোদা ভীরু হওয়া, আল্লাহ ভীরু হওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহকে যারা ভয় করবে না, যারা মুত্তাকি হবে না, তারা ইবাদত বন্দেগী সঠিকভাবে করবে না, ইবাদত বন্দেগী থেকে দূরে থাকবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইবাদত বন্দেগী করে তাদেরকে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদতের মাধ্যমে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এক নাম্বার লাভ আমরা কি পেলাম? ইবাদত বন্দেগী করতে পারলে মুত্তাকি হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, ইবাদত বন্দেগী করতে পারলে কি হওয়া যায়? মুত্তাকি হওয়া যায়। আর মুত্তাকি হওয়াটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। সমস্ত মানুষ যেন মুত্তাকি হয়ে যায়, তাকওয়াশীল বান্দা হয়ে যায়, একমাত্র আল্লাহকে ভয় করে, সেই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছে। এজন্য আমরা যদি মুত্তাকি হতে চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। তো ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা এক নম্বরে মুত্তাকি হতে পারব। এরপরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইবাদত বন্দেগী করে তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আখ্যা দেব। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাইয়িনাত 7 এবং 8 নম্বর আয়াতে বলেছেন। সূরাতুল বাইয়িনাত 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ।
তো দ্বিতীয় নম্বরে আমরা কি জানলাম, যারা ইবাদত বন্দেগী করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন। তার মানে সৃষ্টি জীব থেকে সবচেয়ে উত্তম ব্যক্তিদের সম্পর্কে বা উত্তম ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। এজন্য আমরা যদি উত্তম ব্যক্তি হতে চাই তাহলে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। আমরা যদি সৃষ্টির সেরা হতে চাই তাহলে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। তাছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আরো পুরস্কারের কথা বলেছেন, আরো প্রতিফলের কথা বলেছেন। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে তাদেরকে তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আখ্যায়িত করেছেন, এবং তাদের জন্য রয়েছে জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর পক্ষ থেকে বড় বড় ধরনের প্রতিদান। তাদের প্রভুর পক্ষ থেকে অনেক বড় প্রতিদান। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। কেমন প্রতিদান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন যারা ঈমান আনে, নেক আমল করে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পাদদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, যেই জান্নাতের পাশ দিয়ে নদী প্রবাহমান, এমন জান্নাতের ব্যবস্থা করে দিলেন। শুধু ব্যবস্থা করবেন এতটুকুই ক্ষান্ত নয়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খালিদিনা ফিহা, এই জান্নাতে যারা যাবে তাদের অবস্থানটা হবে তারা চিরস্থায়ী হয়ে যাবে। জান্নাত থেকে তাদেরকে আর বের করা হবে না। সুবহানাল্লাহ, জান্নাত থেকে তাদেরকে বের করা হবে না। তো ঈমান আনলে, নেক আমল করলে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করেন। জান্নাত আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইবাদত বন্দেগী করে তাদের জন্য এরকম তাদেরকে একদিকে সৃষ্টির সেরা হিসেবে আখ্যায়িত করেছেন, আবার তাদের জন্য পুরস্কার রেখেছেন। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এর নবী আপনি যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদেরকে সুসংবাদ দিন। তাদেরকে কি দেওয়ার জন্য? সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান আনয়ন করে, যারা ঈমান এনেছে এবং নেক আমল করে তাদেরকে আপনি সুসংবাদ দিন। কি সুসংবাদ? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যেই জান্নাতের পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, যেই জান্নাতের পাদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, এমন জান্নাতের কথা আপনি তাদেরকে বলে দিন, তাদের জন্য এই সুসংবাদ দিয়ে। তাহলে দেখেন, একদিকে তাকওয়াশীল বান্দা হওয়া যায় ইবাদতের মাধ্যমে। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা জানতে পারলাম যারা নেক আমল করে ঈমান আনে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন, তাদেরকে সৃষ্টির সেরা হিসেবে আখ্যায়িত করেছেন। এরপরে তৃতীয় নম্বরে আমরা জানলাম যারা নেক আমল করে এবং ঈমান আনে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। তাদের জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবধারিত করে রেখেছেন। শুধু তাই নয়, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বর্ণনা করেছেন যারা নেক আমল করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসে কুদসি হিসেবে। তো এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি তাফাররাগু লিইবাদাতি, হে আমার বান্দারা তোমরা আমার ইবাদতের জন্য মনোযোগী হও।
যদি আমার ইবাদতের জন্য তোমরা সময় বের করতে পারো আল্লাহ উস্তাদরা পাবে না, তাহলে আমি দুটি কাজ করব। নাম্বার 1, আল্লাহ উস্তাদরা পাবে না, তোমার ভক্তকে আমি বিস্তৃত করে দেব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসে কুদসিতে বলছেন আল্লাহ উস্তাদরা পাবে না, তোমার ভক্তকে বিস্তৃত করে দেব। ওয়া আসাদু ফাকরা, এবং তোমার যেই দারিদ্রতা রয়েছে, যেই অভাব অনটন রয়েছে, সেই অভাব অনটন করতে হবে। তাহলে এখানে দেখেন এই হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা যদি ইবাদত করে, আল্লাহর জন্য ইবাদত করে, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সংকীর্ণতা রয়েছে সংকীর্ণতা দূর করে দেবেন। অপরদিকে তার যে অভাব অনটন রয়েছে সেই অভাব অনটন দূর করে তাকে প্রশস্ততা দান করবে। এরপরে তিনি বলেন ওয়াইল্লাম তাফআ, পক্ষান্তরে তুমি যদি ইবাদত বন্দেগীতে মনোনিবেশ না করো, যদি তুমি ইবাদত না করো, তুমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ো, মালাকুল সাদরাকা শুগলা, তাহলে আমি তোমাকে ব্যস্ত করে দেব। ব্যস্ত এরকম ব্যস্ত হয়ে পড়বে, তুমি সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটবে, তোমার ইবাদতের সুযোগই হবে না, তুমি ইবাদত চাইলেও করতে পারবে না। এরকম ভাবে ব্যস্ততা দান করবো, তোমার ব্যস্ততা কোনো সময় দূর হবে না। ওয়া আসুদু ওয়া মালাকু সাদরাকা বিনা ওয়ালা আসুদু ফাকর, আর তোমার দারিদ্রতাও আমি দূর করব না, তোমার অভাব অনটন লেগেই থাকবে, তোমার অভাব অনটন দূর হবে না। তো দেখেন এই হাদিসে, যে হাদিসটি হাদিসের কুদসি হিসেবে বর্ণিত হয়েছে, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কওল নকল করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ইবাদত করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুজি রোজগারে বরকত দান করবেন, তার সময়টাকে কাজে লাগাবে। পক্ষান্তরে যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত হবে না, তাদেরকে বিভিন্ন ব্যস্ততার মধ্যে ফেলে দেবেন, তাদের দারিদ্রতা দূর করবেন। তো এই হাদিসের মাধ্যমে আমরা ইবাদতের ফজিলত বুঝতে পারি। এরপর দেখেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাহনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা ছিলাম। তো বসা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ? হে মুআয, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে এবং আল্লাহর প্রতি বান্দাদের কি হক রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে বললেন। তো মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তার মানে মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নেই, আপনি জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয, তুমি শুনে রাখো, হাক্কুল্লাহি আলাল ইবাদ, হাক্কুল ইবাদ আল্লাহ, বান্দাদের হক হচ্ছে আল্লাহর প্রতি। তার মানে বান্দাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতি, বান্দারা আইয়াবুদু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দাদের কাজ হচ্ছে, বান্দাদের দায়িত্ব হচ্ছে আইয়াবুদু, আল্লাহর ইবাদত করবে। আল্লাহ কি করবে? আল্লাহর ইবাদত করবে। আপনারা কি আমার কথা বুঝেননি? সবাই বোঝার কথা। তো দেখেন এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বান্দাদের দায়িত্ব হচ্ছে কি করবে? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। বান্দাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি এরকম করতে পারে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর দায়িত্ব করে নিয়েছেন। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, তখন আল্লাহর দায়িত্ব হচ্ছে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর দায়িত্ব নিয়ে নিয়েছেন। কি নিয়েছেন? আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিল্লাহি শাইআ,
যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না, তাকে তিনি শাস্তি দেবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত করলে যেই বান্দা আল্লাহর ইবাদত করবে তার সাথে শরীক করবে না, আল্লাহর দায়িত্ব হচ্ছে আল্লাহ তাকে শাস্তি দেবেন না। সুবহানাল্লাহ। আমরা কি চাই না শাস্তি থেকে বাঁচতে? আমরা প্রত্যেকেই চাই আল্লাহর শাস্তি থেকে বাঁচতে। তো আল্লাহর শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন এবং হাদিস থেকে যতটুকু জানলাম, বুঝলাম, ইবাদতের গুরুত্ব ইতিপূর্বে আমরা জেনেছি, ইবাদত করার কতটুকু গুরুত্ব। তো আজকে আমরা ইবাদতের ফজিলত সংক্রান্ত কয়েকটি আয়াত এবং হাদিস জানলাম। ইবাদতের অত্যাধিক ফজিলত রয়েছে। ইবাদতের এক নাম্বার ফজিলত আমরা কি জানলাম? যারা ইবাদত বন্দেগী করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াশীল বান্দা হিসেবে সাব্যস্ত করবেন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা হিসেবে আখ্যায়িত হবে। তারা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য তাকওয়াশীল বান্দা হতে হলে ইবাদত বন্দেগী করতে হবে। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা কি জানলাম? যারা ইবাদত বন্দেগী করে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টিজীবের সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে তারা যারা ইবাদত বন্দেগী করে। এরপরে তৃতীয় নম্বরে আমরা কি জানলাম? তৃতীয় নম্বরে জানলাম যারা ইবাদত বন্দেগী করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় পুরস্কার এমন জান্নাত, যেই জান্নাতের পাদদেশ দিয়ে নদী ঝর্ণা প্রবাহিত হয়, সেই জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইবাদত বন্দেগী করে, যারা ঈমান আনে, আমলে সালেহ করে। এরপরে আমরা এই ইবাদত বন্দেগী করার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস জানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে যে কথাটা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ইবাদত বন্দেগী করবে তাদের অভাব-অনটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করবেন, তাদের ভোগকে প্রশস্ত করে দিবেন। এরপরে যারা ইবাদত বন্দেগী করবে না তাদেরকে সংকীর্ণ করে দেবেন, তাদের রীতিকে সংকীর্ণ হয়ে যাবে, তারা বিপদগ্রস্ত হয়ে যাবে, তাদের অভাব-অনটন দূর হবে না। এরপরে পঞ্চম নম্বরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস জানলাম, যেটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তিনি কি বলেছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের উপর একটা দায়িত্ব রয়েছে, আর বান্দাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দায়িত্ব রয়েছে। বান্দাদের দায়িত্ব হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। আর আল্লাহর দায়িত্ব হচ্ছে যারা আল্লাহর সাথে শরীক করবে না, তার ইবাদত করবে, তাদেরকে তিনি শাস্তি দেবেন না। তো এই যে মৌলিকভাবে কয়েকটা পুরস্কারের কথা, কয়েকটা ফজিলতের কথা আমরা জানলাম। ইবাদতের আরো অনেকগুলো ফজিলত রয়েছে, তার মধ্যে আমরা ভাষায়কৃত কয়েকটা ফজিলতের কথা জানলাম। এখন আমরা ইবাদতের ফজিলতের কথা জানলাম, কিন্তু জানার পরও যদি আমরা এই ফজিলত গ্রহণ না করতে পারি, এই ফজিলত গ্রহণ না করতে পারাটা এটা বোকামি ছাড়া আর কিছুই না। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছেন, তারা অবশ্যই আল্লাহর নৈকট্য অর্জন করবে, তারা তাকওয়াশীল বান্দা হবে, তারা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। এখন আসুন আমাদের সমাজের কি অবস্থা, আমাদের কি অবস্থা, এই জিনিসটি লক্ষ্য করুন। আজকে দেখেন এতগুলো ফজিলতের কথা আমরা জানলাম, কোরআনে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের কথা বলে দিয়েছেন, কোরআনে স্পষ্ট তাকওয়াশীল বান্দাদের কথা বলেছেন, কোরআনে স্পষ্ট সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন যারা ইবাদত বন্দেগী করে। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে যারা ইবাদত বন্দেগী করে তাদের বিভিন্ন উপকারের কথা বর্ণনা করেছেন। এগুলো জানলাম, জানার পরেও আমাদের অবস্থা হচ্ছে আমরা ইবাদত থেকে ইবাদত বন্দেগী থেকে
ইবাদত তো দূরের ইবাদত করা তো দূরের কথা, আজকে আমাদের সমাজ ইবাদতের হাকিকতি বুঝে না, ইবাদত কাকে বলে জানে না, ইবাদত কিভাবে করতে হবে সেই পদ্ধতি জানে না। যার কারণে আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজের অধিকাংশ মানুষ ইবাদত থেকে দূরে, ইবাদত করে না। আবার যারাই কিছু করে কিন্তু ইবাদতের মহত্ব না বোঝার কারণে, ইবাদতের হাকিকত না বোঝার কারণে যার যেভাবে মন চায় সেভাবে পালন করছে। অনেক ধরনের মানুষ এরকম রয়েছে যারা নিজেদের মন গড়া মতো ইবাদত করে। তো মন গড়া মতো ইবাদত যদি করে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ইবাদতটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতিতে ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন করে যদি ইবাদত করা হয় তাহলে আজকে যে ফজিলতগুলোর কথা বললাম সেই ফজিলতগুলো পাওয়া যাবে। পক্ষান্তরে মন গড়া মতো যদি ইবাদত করি তাহলে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না এবং এই ইবাদত দিয়ে আমরা সেই ফজিলত পাবো না। এজন্য আমরা যদি ফজিলতগুলো পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইবাদতের পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদতগুলো সঠিকভাবে বুঝে শুনে রাসূলের তরিকা মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الرضا والجنة اللهم إنا نسألك الجنة والفردوس اللهم إنا نعوذ بك من سخطك وغضبك من النار اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في سائر البلاد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون